ভয়েস নিয়ে কথা বলবো। তো ভয়েস এমন একটা জিনিস যেটা আমরা ক্লাস 6 থেকে শুরু করে আমরা আমাদের লেখাপড়া যতদিন পর্যন্ত আমরা করি ততদিন পর্যন্ত আমাদের কাজে লাগে। তো দেখা যায় যে ভয়েসের সাথে আমরা অনেকেই আহ, ভালোভাবেই পরিচিত। তো আমি ভয়েসের একেবারে বেসিক কথাগুলো ওইভাবে না বলে আমি জাস্ট যতটুকু বললাম ততটুকু বলে যাচ্ছি। আশা করি সবাই ভয়েস সম্পর্কে অনেক কেমন জ্ঞান ধারণা রাখো। ওকে, ভয়েস ভয়েস মানে কি? ভয়েস মানে হচ্ছে বাচ্চ। এই বাচ্চ কথাটা বুঝতে হবে। বাচ্চ, তো আমরা যে কথা বলি আমাদের কথাগুলোকে আমরা দুই ভাবে বলতে পারি। এক, টেন্সের মাধ্যমে, আরেকটা হলো টেন্স। আর টেন্স বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আর একটা হচ্ছে যে ভয়েস, সেটা হলো প্যাসিভ। প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ। তো অ্যাক্টিভ প্যাসিভ আমরা কিভাবে চিনবো যে এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ? শর্টকাটে হয়, প্যাসিভ মানে ভিত্তি। আচ্ছা, এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভি3 বলতে কি আমি কি বোঝাচ্ছি? ভি3 বলতে বোঝাচ্ছি আমি ভার্বের ভিত্তি, মানে মেইন ভার্ব। আমাদের যে একটা সেন্টেন্সের প্রধান শর্ত হচ্ছে যে একটা আমাকে ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আমাকে লাগবে। আর এই মেইন ভার্বের সব সময় ভি3 হবে। ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা সেন্টেন্সের মেইন ভার্ব যখন আমরা ভি3 পাবো ধরে নিব আমরা যে এটা প্যাসিভ হচ্ছে। কিন্তু 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 একটা কথা আছে যে অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পারফেক্ট টেন্স হলে কিন্তু আমরা ভি3 কিন্তু ভয়েস প্যাসিভ ধরে নিব। কিন্তু যদি আমরা দেখি যে পারফেক্ট টেন্সের সাইন বা সিম্বল আছে তাহলে আমরা বুঝবো যে এটা টেন্স আছে। তো এতটুকু মনে রাখতে হবে, প্যাসিভ মানে ভি3, আর যদি পারফেক্ট টেন্সের সাইন পাওয়া যায় তাহলে এটা ভি3 মানে প্যাসিভ না। এতটুকু। তো যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা বিষয়গুলো আরো ক্লিয়ার পাবো। তো আমরা ভয়েস, যেহেতু ভয়েস শিখতেছি, ভয়েসের বিষয় হচ্ছে যে আমাদের কিভাবে ভয়েসটাকে আইডেন্টিফাই করতে হয় এবং কিভাবে আমরা সেন্স করব। এটার জন্য প্রথমে আমরা জানি কি যে সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, আবার অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্ট করব। এই বিষয়গুলো আমরা ছোট থেকে জানি আসি। তো এটা বিষয় নিয়ে আমার আলোচনার বিষয় না। আমার বিষয় হচ্ছে যে মেইন ফোকাস হচ্ছে যে আমরা ভার্বটাকে কিভাবে সেন্স করব। এই ভার্বটাকে সেন্স করার জন্য আমাদের প্রথম যেটা কাহিনী মানে যেটা যেগুলো লক্ষ্য রাখতে হবে যে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সের ভার্বটা কোন ফর্মে আছে। অবশ্যই তো ফাইনাল ভার্ব থাকবে, প্রিন্সিপাল ভার্ব থাকবে। ওই প্রিন্সিপাল ভার্বটা কোন ফর্মে আছে? আমরা যদি কখনো ভার্বের ভি1 পাই তাহলে আমাকে এই অক্সিলারি ভার্ব হিসেবে প্যাসিভ করতে গেলে আমাকে নিতে হবে am, সরি, am, is, are। ওকে, অথবা আমরা কি পেতে পারি? ভার্বের ভি2 পেতে পারি। ভি2 যদি পাই কখনো তাহলে নিতে হবে was আর were। ঠিক আছে? আর ভার্বের ভি3ও পেতে পারি আমরা। ভার্বের ভি3 যখন পাবো তখন আমরা been নেব। ওকে, আর কখনো আমরা ভার্বের ভি4 যেটাকে আমি বলবো ভার্বের সাথে আইএনজি ফর্ম পেতে পারি আমরা। ভার্বের আইএনজি ফর্ম যেমন গোয়িং, এরকমও পেতে পারি, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলতে পারি। এরকম যদি পাই তাহলে আমি এটাকে কি নিব? এটাকে নিব আমরা একটা এক্সট্রা ভাবে বিং যোগ করব, বিই আইএনজি, বিং। এই এতটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমার মনে হয় যে এই ভয়েস সেন্সের 50% আমার মানে ভার্বের কাজটা শেষ। 50 না, তারও বেশি, 80% বলা যায় যে ভার্বের কাজ শেষ। আর এছাড়া যদি আমরা কখনো মডেল পাই, কোনো মডেল ভার্ব পাই, এমও মডেল ভার্ব পাই, তাহলে আমরা কি করব? মডেল প্লাস বি দিব। মডেল পেলে বি দিব। এতটুকু আমার মনে রাখলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। দেখি আমরা প্র্যাকটিসে যাই পাই কিনা। আমরা সোজা, একেবারে সোজা ছোট থেকে যেগুলো শিখে আসি এগুলা থেকে আমরা একটু শুরু করি। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাই। এটা কি? এটা অবশ্যই আমার কি ইট ভি1 আছে, তার মানে অবশ্যই এটা আমার অ্যাক্টিভ টেন্সে আছে। তো আমরা এটাকে প্যাসিভ করব। আচ্ছা, যদি প্যাসিভ করি আমার প্রথম শর্ত হচ্ছে যে ভার্ব অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে এখানে দেখো সাবজেক্ট কি? সাবজেক্ট মানে যে কাজটা করে সেই তো সাবজেক্ট। আর যার দ্বারা মানে যে করে মানে এই সাবজেক্টকে আমি, আমি কি করি? আমি খাই। এই যে খাওয়ার কাজটা এটাই আমার ভার্ব। তো এটা হলো ভার্ব আর এটা হলো আমার অবজেক্ট। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট।
তো আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে অবজেক্টকে দিয়ে আমি কাজটা সম্পূর্ণ করব। তাহলে আমাকে কি করতে হবে, রাইসটাকে সাবজেক্ট বানাতে হবে। এই যে আমি বানাচ্ছি রাইস, আর আই সি রাইস, রাইস। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভার্ব, আমি তো একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, একটা বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, আর এরপর মেইন ভার্ব থাকবে। কিন্তু আমি তো বলে দিয়েছি বেসিক বানাই তো হচ্ছে ভি3, তার মানে ভি3 থাকবেই। আমার কোন একটা টেন্স সেন্টেন্সকে আমি যদি বেসিক করতে যাই তাহলে অবশ্যই আমাকে ভি3 লাগবে। ভি3 মানেই হচ্ছে বেসিক করতে হবে আমাকে। তো বিষয়টা হচ্ছে যে অক্সিলারি ভার্ব এটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে কি অনুযায়ী, সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী। তো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা ঠিকই থাকতেছে ধ্রুব। আর এটা আমার হচ্ছে যে চলকের মতো কাজ করতেছে। তো এই জায়গায় আমি অবশ্যই একটা আমাকে ভার্ব লাগবে। কি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব আমি কি নিব, এই যে আমার এই সফটটা অনুযায়ী নিব আমার এই থিওরিটা। তো ইট হচ্ছে v1, v1 থেকে am is are, যে কোনো একটা নেব। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তাড়াতাড়ি শেষ করেন স্যার। নেব আর নিব। তো am যদি নেই, দেখো তো দেখি, রাইস, রাইস am হয়, হয় না। রাইস ইজ হয়, হ্যাঁ রাইস ইজ হতে পারে। তাহলে আমি এখানে রাইস ইজ নিতে পারি। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। তাহলে রাইস ইজ, এখন আমার কি লাগবে, ভার্ব ভি3। তাহলে ভি3 কি, ইটের ইয়া হচ্ছে ইটেন, ইটেন। এখন দেন তারপর আমার কি লাগবে, সাবজেক্ট কে অবজেক্ট, অবজেক্ট কে সাবজেক্ট। তাহলে আই, এখন অবশ্যই আমাকে কি করতে হবে, এই আই এর অবজেক্ট ফর্ম নিতে হবে বাই। আচ্ছা বাইরে পরে লিখি, আমরা মিটাই দিই আগে। আচ্ছা এখন দেখো, রাইস ইজ ইটেন মি, এখন মানে রাইসটা খাওয়া হয় আমার, কি আমার দ্বারা হয়। এখন একটা প্রিপজিশন যদি দাও তাহলে আরো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করো এবং সেন্টেন্সটি পূর্ণাঙ্গ হয়ে গেল। এই থিওরি ব্যবহার করে তোমরা যে কোনো টেন্সের এখন মানে আমরা সেন্স করতে পারবো। ধরো এটাকে যদি আমি করি, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। তাহলে কি পাইছি, আমার কথা হচ্ছে যে রাইস করো, রাইস। আমি কি পাইছি, যে যে কি পাইছি, v4 পাইছি। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে বিং আনাতে হবে। তাহলে এই যে বিং নিলাম, বিং। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখানে আরেকটা ভার্ব নিতে হবে। এই যে আমি কি এই যে v1 বিং, তাহলে এখানে আমাকে কি করতে হবে, রাইস ইজ বিং এই যে। তাহলে আমার কি আসলো, সাবজেক্ট আসলো, ভার্ব আসলো। এবার আমার কাজ হচ্ছে যে মেইন ভার্ব নেওয়া। তাহলে ইটেন, ইএ ডবল টি এন, ইটেন বাই মি, রাইট। তো এরপরে ধরি এটাকে আমরা পারফেক্ট টেন্সে যদি আনি, তাহলে আই অ্যাট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছি। তাহলে এটাকে যদি করি তাহলে কি হবে, রাইস, রাইস। এখন আমার হচ্ছে যে ভার্ব লাগবে, এখানে কি আছে, v2 আছে। তাহলে v2 থাকলে ওয়াজ, তাহলে ওয়াজ, রাইস ওয়াজ। কি করতে হবে, মেইন ভার্ব, মেইন ভার্বের ইটেন, ক্লাস করা শুরু করে দিন। ইটেন বাই। এভাবে যে কোনো